প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 67 এর সমাধান। তো চলো বন্ধুরা, পৃষ্ঠা নং 67 এর মধ্যে কি বলা হয়েছে আমরা দেখি। আমরা এখানে একদম টপের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন? তোমার উত্তর নিচে লিখে রাখো। তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন। তার মানে আমরা এই যে এর আগে যে পরীক্ষাটা চালিয়েছি, এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে যে এই এই তারটার মধ্যে আগুন দেওয়ার পরে হচ্ছে যে এই অংশটুকুতে কি আমাদের কি বেশি গরম লেগেছে, না এই অংশটুকুতে আমাদের বেশি গরম লেগেছে। এই এই পরীক্ষার মাধ্যমেই মূলত হচ্ছে যে আমাদেরকে এই অংশটুকু ফিল আপ করতে হবে যে চক দেখে কি মনে হচ্ছে, তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন, তোমার নিচে উত্তর দাও। আচ্ছা, তো এখানে হচ্ছে যে বলা হয়েছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে, আর এখানে লিখেছে যে কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। আচ্ছা, এটার সমাধানটা দেখার আগে আমরা আমাদের পরবর্তী ইনস্ট্রাকশনটা পড়ছি। এখানে বলা হয়েছে যে এই পর্যায়ে তোমরা বন্ধুরা মিলে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে পদার্থের কিছু বৈশিষ্ট্য যেমন ঘনত্ব, দ্রাবতা, দৃঢ়তা ও নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, চুম্বকত্ব এবং বৈশিষ্ট্যের মাধ্যমে পদার্থ শনাক্তকরণ অংশগুলো পড়ে নাও। এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা বা চামচের হাতল হিসেবে প্লাস্টিকে ব্যবহার করা হয় কেন? যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন? কেনই বা গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে যে লোহার বা পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়? ভেবে নিচে তোমার মতামত লেখো। তার মানে এখানে যেটি বলা হয়েছে যে রান্না করা ঢাকনা এবং চামচের হাতলটা আমরা নর্মালি দেখি যে এগুলো হচ্ছে যে প্লাস্টিকের হয়। তাহলে কেন প্লাস্টিকের হচ্ছে এটা তোমাকে হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে বলা হয়েছে যে আবার হচ্ছে যে আমরা দেখি যে গ্যাসের চুলাটি হচ্ছে যে লোহার হয় বা হচ্ছে যে পিতলের হয়, কিন্তু এটার হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়। কিন্তু কেন প্লাস্টিকের হয়? তো আমরা এটা দ্বারা অনুমান করে নিচ্ছি যে আসলে মূলত হচ্ছে যে এটা যখন ঢাকনাটি অধিক পরিমাণ গরমের কারণে এটি যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা সরাতে পারবো না, সেই জন্য হচ্ছে যে এটার হাতলটা হচ্ছে যে প্লাস্টিকের হয়, যাতে করে আমরা খুব সহজে এটা সরাতে পারি যেন ওই জায়গাটায় গরম না থাকে। ঠিক সেইমভাবে চামচের বেলায়ও এবং হচ্ছে লোহার চুলার বেলায়ও ঠিক সেইমভাবে যে হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের থাকে, কারণ হচ্ছে সুইচটি যদি হচ্ছে যে লোহার বা পিতলের থাকে তাহলে হচ্ছে যে চুলা গরম হওয়ার সাথে সাথে সুইচটিও গরম হয়ে যাবে, তাহলে আমরা এটা হচ্ছে বন্ধ করতে পারবো না। তো মোটামুটি এইটা আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। সেখানে আমরা খুবই সুন্দরভাবে এগুলোর আনসারগুলো সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা নং 67 এর সমাধান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পৃষ্ঠা নং 67 এর সমাধান। তো প্রথমত এখানে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে? তা এটার নমুনা উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে। আচ্ছা, যেটি হচ্ছে যে আমরা ওই যে আমাদের মোমবাতির পরীক্ষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে কাপড় পেঁচানো অংশে আসলে কোনো গরমই হয়নি, কিন্তু হচ্ছে যে উপরের অংশটিতে উন্মুক্ত অংশটিতে প্রচুর পরিমাণে আমাদের গরম লেগেছিল। তার মানে হচ্ছে যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রশ্নটি ছিল আমাদের কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে? নমুনা উত্তরটি ছিল হচ্ছে যে এরকম যে কাপড়ের মধ্যে দিয়ে কম তাপ পরিবহন করে, যার কারণে হচ্ছে যে আমাদের হাতে গরম লাগেনি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমাদের এরপরে যেই উত্তরটি আমরা রেডি করে রেখেছি, এখানে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো তো, ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন? কেনই বা গ্যাসের চুলার বার্নারটি লোহার বা হচ্ছে যে পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয়? ভেবে নিচে তোমার মতামত লিখো। তো এটা আমরা হচ্ছে যে আমাদের মতো করে এভাবে নমুনা উত্তর রেডি করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো। আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এটা যে তাপ পরিবহন কম হওয়ায় ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিকের ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে ঢাকনা অথবা চামচের মধ্যে হচ্ছে যে প্লাস্টিকের হাতল ব্যবহার করা হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে তাপ পরিবহন কম হয়। এজন্য যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে হচ্ছে যে
তাপ যেন দ্রুত পরিবাহিত হতে না পারে সেই জন্য হচ্ছে কাপড় পেঁচিয়ে নেওয়া হয়। যদি প্লাস্টিকের হাতল না হয় তাহলে হচ্ছে তাপটা যেন দ্রুত পরিবাহিত না হতে পারে সেই জন্য কাপড় পেঁচিয়ে নেওয়া হয়। তখন হচ্ছে যে আমাদের হচ্ছে গরমটা অনুভূত কম হয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে গ্যাসের চুলার বার্নারটি লোহার এবং পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে প্লাস্টিকের কেন হয়? তো এটার উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি। গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে লোহার বা হচ্ছে পিতলের হলেও সুইচটি হচ্ছে যে হাত দিয়ে ব্যবহারের জন্য কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয়। মানে হচ্ছে যে কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয়, সেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের পৃষ্ঠা নং 67 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।